মনা ঠাকুর কে? কোন গল্পটি সংক্ষেপে লেখ। এরপরে আসছে ভাষার ইতিহাস মানে ব্যাকরণ। শব্দার্থের উপাদানগুলি তত্ত্বগুলি উদাহরণসহ ব্যাখ্যা করো। গঠনগত দিক থেকে বাক্য কপ্রকার, যে কোনো এক প্রকার সম্পর্কে লেখ। মুন্ডুমাল শব্দ কাকে বলে উদাহরণসহ বুঝিয়ে দাও। তারপরে আসছে রূপতত্ত্ব বলতে কি বোঝায়, রূপতত্ত্বের আলোচ্য বিষয়গুলি উল্লেখ করো। তারপরের প্রশ্ন হচ্ছে বিকল্পন ও ক্লিপসের সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। তারপরে আসছি সাহিত্যের ইতিহাস। বাংলা গানে ধারায় কাজী নজরুল ইসলাম সম্বন্ধে লেখ। পরের প্রশ্ন বাংলা চিত্রকলা নন্দলাল বসু অথবা অবনীন্দ্রনাথ ঠাকুর এর অবদান লেখ। তারপরে প্রশ্ন হচ্ছে পট বলতে কি বোঝানো হয়েছে, এই শিল্পধারাটি একটি পরিচয়মূলক বিবৃতি দাও। তারপর হচ্ছে বাঙালির বিজ্ঞান চর্চায় ইতিহাসে প্রফুল্লচন্দ্র রায় অথবা জগদীশচন্দ্র বসুর অবদান লেখ। তারপরের প্রশ্ন বাঙালির বিজ্ঞান সাধনায় সত্যেন্দ্রনাথ বসুর অবদান লিখ। তারপরের প্রশ্ন বাংলা চলচ্চিত্র ধারার পরিচালকে ঋত্বিক ঘটক অথবা মৃণাল সেনের অবদান লেখ। এবার রচনা, জীবনীমূলক যে রচনা তাতে যেটা ইম্পর্টেন্ট রয়েছে বেগম রোকেয়া, স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং দ্বিশতবর্ষে মাইকেল মধুসূদন দত্ত আর নারায়ণ